তো বন্ধুরা, যেমন বলেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু এসে গেছে। আর আমার পেছনে ছবির মতো যে সুন্দর ধ্বংসাবশেষটা আপনারা দেখছেন, সেটিই হলো প্রাচীন ভারতের জ্ঞান কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি পাটনা থেকে দক্ষিণ পূর্ব দিকে এবং রাজগীর থেকে 11 কিলোমিটার উত্তরে এক জ্ঞানের আধার বা জ্ঞান কেন্দ্র, সেটিই হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা প্রবেশ করছি এবং তারপর আপনাদেরকে ঘুরে দেখাবো এই নালন্দা বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্বন্ধেও কিছু কিছু ব্যাখ্যা করার চেষ্টা আমি করব। এই হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। দেখুন কত সুন্দর করে নির্মাণ। তৎকালীন সময়ে ভারতবর্ষের যে বিজ্ঞান থেকে শিক্ষা সমস্ত কিছু কত উন্নত ছিল তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন সুন্দর ছোট্ট ছোট্ট পাতলা পাতলা ইট দিয়ে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নির্মাণ তৈরি করা হয়েছে। প্রতিটি দেয়ালে ব্যবহার করা হয়েছে যে ইট, তখনকার সময় অর্থাৎ আজ থেকে খ্রিস্টপূর্ব 5 থেকে 6 শতাব্দীতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি জ্ঞানের আধার, ভারতবর্ষে তৈরি হয়ে গেছিল। যখন বিশ্বের মানুষ শিক্ষা সম্বন্ধে জানতো না, তখনই কিন্তু ভারতবর্ষে তৈরি হয়ে গেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে হিউয়েন এবং ফাওয়েন থেকে বড় বড় পরিব্রাজকরা এসেছিলেন জ্ঞান আরোহণের জন্য। এখনও সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ কিন্তু রয়ে গেছে, যেটি বখতিয়ার খিলজি কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন। এবং শোনা যায় শুধু ধ্বংস নয়, ধ্বংসের পরে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যত পুস্তক ছিল সেই পুস্তকগুলিকে তিনি আগুন ধরিয়ে দিয়েছিলেন, যাতে সেই জ্ঞানের আধার ভারতবর্ষের বিভিন্ন জায়গা তথা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে। এই উঁচু যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এখানে শিক্ষকরা বসতেন এবং তার চারদিকে বিদ্যার্থীরা বসে বিদ্যা গ্রহণ করতেন। আজ থেকে কত 2000 বছর পূর্বে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এত উন্নত ছিল, যেটি কিন্তু দেখলে আমাদের মন ভরে যায়। তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাসকে আমাদের অনুভব করিয়ে দেয় যে ভারতবর্ষ সত্যি একদিন বিশ্বগুরু ছিল। আর এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা কতই না সৌভাগ্যবান। তখনকার দিনে কিন্তু দেখুন এসি ছিল না, কিন্তু এসির মতো সুন্দর সুব্যবস্থা করেছিল, যেটার মধ্যে দিয়ে শীতল স্নিগ্ধ বাতাস কিন্তু প্রবেশ করত শিক্ষার্থীদের, বিদ্যার্থীদের ভবনে। এবং একটি ভবন থেকে অপর ভবনে যাওয়ার জন্য কিন্তু সুন্দর ভিতর থেকে রাস্তা নির্মাণ ছিল। এবং কোনো বার্তাকে যদি একটি ঘর থেকে অন্য ঘরে প্রবেশ করাতে হতো, সেখানেও কিন্তু সুন্দরভাবে নির্মাণ করা ছিল। প্রতিটি ঘরের মধ্যে দিয়ে সুড়ঙ্গাকারে পথ তৈরি করা ছিল এবং তার মধ্যে দিয়ে কিন্তু কোনো বার্তা অনায়াসেই যে কোনো ক্লাসরুমে পৌঁছে যেত। প্রতিটি ক্লাসরুমের মাঝখান দিয়ে একটা ছোট্ট পরীক্ষা করা ছিল এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে জল প্রবাহিত হতো এবং সেই জলের যে মৃদুমন্দ বাতাস, সেটি কিন্তু প্রতিটি ক্লাসরুমে প্রবেশ করত। তাতে করে বিদ্যার্থী তথা শিক্ষকদের কিন্তু শরীর ঠান্ডা থাকতো। তাই এই সুন্দর নির্মাণটা দেখে আপনাদের মনে হচ্ছে যে ভারতবর্ষ অবশ্যই শিক্ষাগুরু ছিল। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আমি ইতিহাসের স্টুডেন্ট নয়, তাই ইতিহাসে কিন্তু অতটা নলেজ আমার নেই, কিন্তু বিভিন্ন সাইট থেকে পড়াশোনা করে আমি যতটা জানতে পেরেছি বা বিভিন্ন আমার ইতিহাসের শিক্ষকদের কাছ থেকে যতটা আমি জানতে পেরেছি সেই সম্বন্ধে কিন্তু বলছি। আর বাস্তব প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে সেই বিষয়গুলিকে অনুভব করার চেষ্টা করছি। কত বড় এই নির্মাণ, সারা দিন যদি আপনারা ঘোরেন তাও আপনারা ঘুরে শেষ করতে পারবেন না। দেখুন এখানে প্রত্যেকটি শিক্ষকদের জন্য কিন্তু আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা ছিল। বর্তমানে যেমন আমরা প্রিন্সিপাল রুম বা সহশিক্ষকদের রুম আলাদা দেখি, তেমনই সারা দিন ধরে ঘুরলে এই সৌধকে ঘুরে শেষ করতে পারবেন না। এবং এখানে দেখুন শিক্ষকদের স্থান কিন্তু উঁচুতে রাখা হতো এবং সেখানে বিদ্যার্থীরা কিন্তু নিচুতে বসে শিক্ষা গ্রহণ করতেন। দেশ বিদেশ থেকে
প্রচুর শিক্ষার্থীরা যারা তৎকালীন সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 5 থেকে 6 শতাব্দীতে এটি কিন্তু নির্মাণ হয়েছিল এবং তারপরে এটি বহুদিন ধরে মানুষকে শিক্ষা প্রদান করেছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ যারা কিন্তু শিক্ষা গ্রহণ করতে এসেছে। 762 খ্রিস্টাব্দে কিন্তু ইউয়েনসান এখানে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন এবং এছাড়াও প্রায় এইখানে শোনা যায় প্রায় 10,000 শিক্ষার্থী তৎকালীন সময় এখান থেকে শিক্ষা গ্রহণ করতেন এবং প্রায় 1500 অধ্যাপক যারা কিন্তু শিক্ষা প্রদান করতেন এখানে। আয়ুর্বেদ থেকে শুরু করে সমস্ত রকমের জ্যোতির্বিজ্ঞান থেকে সমস্ত রকমের শিক্ষা কিন্তু তখনকার সময়ে ভারতবর্ষে দেয়া হতো এবং ভারতবর্ষের প্রতিটি মানুষ প্রতিটি গৃহে গৃহে কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু জানতেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশের মানুষ কিন্তু তারা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কম বেশি অবগত ছিলেন এবং তারা কিন্তু দূর দূরান্ত থেকে শিক্ষা পিপাসু ব্যক্তিরা তারা কিন্তু এখানে শিক্ষা গ্রহণ করতে আসতেন এবং এখানে শোনা যায় ফাওয়েন এবং ইয়েংসানকে এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং আশেপাশে প্রায় 100টি গ্রাম থেকে কিন্তু তারা ত্রাণ সামগ্রী এখানে পাঠাতেন। এখানে যে বিদ্যার্থীরা বিদ্যা গ্রহণ করতেন এবং যে যারা বিদ্যা দান করতেন যে শিক্ষকরা, তাদেরকে কিন্তু ভিক্ষা করে বা দাঁড়ে দাঁড়ে গিয়ে চেয়ে মেগে দিন কাটাতে হতো না। তখনকার সময়ে আশেপাশে থেকে কিন্তু তারা শিক্ষার্থীদের জন্য আশেপাশের মানুষ দুধ, চাল ইত্যাদি সামগ্রী কিন্তু পৌঁছে দিতেন। নির্মাণগুলো দেখতে পাচ্ছেন কত পুরো, বাইরের কোনো গরম কিন্তু আসতে পারতো না। আর এইগুলো দেখুন পরিখার, এই পরিখার মধ্যে দিয়ে কিন্তু জলের প্রবাহ থাকতো আর মৃদুমন্দ বাতাস যেগুলো কিন্তু প্রতিটি ক্লাসরুমে পৌঁছাতো। তাই এই জ্ঞানের আধার, জ্ঞানের পীঠ যেটি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আপনারা আসলে একবার অন্তত ঘুরে যাবেন। এটি কিন্তু বিহারের রাজগীরে অবস্থিত আর এই রাজগীর থেকে কিছুটা দূরে, এই 10 কিলোমিটার দূরে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এখনও খনন কার্য চলছে, বহু মানুষ কিন্তু খনন করে দেখেছেন। দেখুন এই ম্যাপ, এটি কিন্তু ম্যাপ নালন্দা বিশ্ববিদ্যালয়ের। যাই হোক, ঘুরে দেখালাম। ভালো থাকবেন, সবাইকে প্রণাম জানিয়ে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।